প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যের প্রথম বালাজি মন্দির আনুষ্ঠানিক উদ্বোধন। ফটিকরায় বিধানসভার অন্তর্গত পেচারডহর এলাকায় নবনির্মিত তিনটি মন্দির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আর তাতে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল সহ রাজ্য মন্ত্রিসভার 2 সদস্য। মন্দির উদ্বোধন ছাড়াও মুখ্যমন্ত্রী জেলার বেশ কয়েকটি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। সোমবার ফটিকরায় বিধানসভার অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের পেচারডহর এলাকায় উদ্বোধন হয়েছে দক্ষিণ ভারতের সিঙ্গেরি বালাজি মন্দির, শ্রী শারদাম্বা মন্দির ও আদি শঙ্করাচার্য মন্দির। একসাথে 3টি মন্দির উদ্বোধন করেন গুরু সেবা তুরিনা পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডক্টর ভি.আর. গৌরীশঙ্কর, চিফ অ্যাডভাইজার শ্রী শারদা পীঠম সিঙ্গেরি গুরু সেবা নিরতা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পি.এ. মুরলী, সিইও এবং অ্যাডমিনিস্ট্রেটর শ্রী শারদা পীঠম সিঙ্গেরি। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল এল.এ. গণেশন। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের 2 জন মন্ত্রী সুধাংশু দাস, টিঙ্কু রায়, রাজ্য সরকারের বিশেষ সচিব অভিষেক চন্দ্র ও সারদা বিদ্যা মন্দির স্কুলের সচিব প্রাক্তন অধ্যক্ষ অমৃত কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডক্টর ভি.আর. গৌরীশঙ্কর। স্বাগত বক্তব্যে তিনি এই মন্দিরের উদ্দেশ্য সিঙ্গেরি শারদা পীঠম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি রাজ্য সরকারের বিশেষ প্রশংসা করেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় মন্ত্রী সুধাংশু দাস, নাগাল্যান্ডের রাজ্যপাল এল.এ. গণেশন। অনুষ্ঠানে মুখ্য অতিথি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান সময়ে অনেকেই হিন্দু নবজাগরণের দিকে। এই দশক ভারতের বিশ্বগুরু হওয়ার এক যাত্রা। গত 10 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে গেছে। দেশ পুরানো গৌরব ফিরে পাচ্ছে। পর্যটন মন্ত্রণালয়ের অন্তর্গত প্রসাদ প্রকল্পে দেশের সংস্কার ও পর্যটনের জন্য একটি পদক্ষেপ নেন মোদী ক্ষমতায় আসার পর। কাশীধামে এখন অনেক লোক যাচ্ছে। মধ্যপ্রদেশের উজ্জয়নে মহাদেবের মহাকাল দর্শন এক অন্যরকমের অনুভূতি। এসব ধর্মীয় স্থান ধর্মের সাথে সাথে অর্থনীতিতেও প্রভাব পড়ে। অন্য জেলার লোক এই মন্দিরে আসার জন্য ব্রিজ তৈরি করা হচ্ছে মনু নদীর উপর, যাতে লোকেদের অনেকটা জায়গা ঘুরে না আসতে হয়। মোদীজিকে যত ধন্যবাদ দেব ততই কম হবে। দুবাইয়ের আবুধাবিতে নরেন্দ্র মোদী করকমলের স্বামী নারায়ণের মন্দির উদ্বোধন হয়েছে। একটি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এই মন্দির তৈরি করেছেন। 22 জানুয়ারি আমরা দেখেছি রামলালার উদ্বোধন হয়েছে 500 বছর পর। উত্তরাখণ্ডে যে ধ্বংস হয়েছিল তা এখন সম্পূর্ণরূপে ঠিক করা হয়েছে। এখানে এত সুন্দর বালাজি মন্দির দেখে আমি আপ্লুত। এখানে স্কুল হয়েছে, আগামী দিনে কলেজ করা হবে। সাথে হাসপাতাল তৈরি করার পরিকল্পনা নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এই মন্দিরকে সামনে রেখে এই এলাকার অভূতপূর্ব উন্নয়ন হবে। যেভাবে দেশ বহু কৃতিত্ব এবং সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এবং দেশ তার পুরনো যে ঋত গৌরব যে ফিরে পাচ্ছে, সেই কারণে আমি বলবো যে এটা একটা হিন্দু নবজাগরণের একটা ইনিশিয়েশনের দর্শক বলে আমি অবহিত করব। ক্ষমতায় আসার পর মোদীজি 2014-15 বর্ষে পর্যটন যে আমাদের মন্ত্রণালয়ে আছে সেই অধীনে তীর্থস্থানগুলো সেগুলোতে সংস্কার এবং তার পুনর্নির্মাণের জন্য একটা প্রসাদ স্কিম উনি চালু করেছেন। 2021 সালে আমরা সবাই জানি যে কাশী বিশ্বনাথ ধামের বিকাশ করা হয়। আমরা সবাই টিভির পর্দাতে সেটা আমরা প্রত্যক্ষ করেছি, যার ফলে এখন কাশীতে এত ভক্তরা যান, ডিভোটিরা যান যে সেখান থেকে শুধু ভারতবর্ষের যারা ডিভোটি বা ভক্তরা সেখানে যান না, বিদেশ থেকেও বহু লোক এখন কাশীধামে যাচ্ছে। মোদীজি এবং যারা আমাদের স্থানীয় বিজেপি সরকারের যে জায়গাগুলো আমাদের বিজেপি সরকার আছে, সেই সরকারের যে যৌথ প্রয়াসে বিশেষ করে মধ্যপ্রদেশের উজ্জয়নে সেখানেও আমরা দেখেছি বাবা মহাকালের মহালোক যেটা নির্মাণ। এদিকে মুখ্যমন্ত্রী বক্তব্যের পর রাজ্য সরকারের বিশেষ সচিব অভিষেক চন্দ্র ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন। তবে আশ্চর্যজনকভাবে দেখা গেছে যারা নিঃশর্তে মন্দিরের জন্য ভূমি দান করেছিলেন তাদের কাউকে মঞ্চে দেখা যায়নি। এই অনুষ্ঠান ছাড়াও এদিন মুখ্যমন্ত্রী কৈলাসহর মহকুমা চণ্ডীপুর বিধানসভা এলাকার পঞ্চম নগর হাই সেকেন্ডারি স্কুলের বিল্ডিং এর উদ্বোধন, ধনবিলাস হাই সেকেন্ডারি স্কুলের 5টি ক্লাসরুমের উদ্বোধন, কণিকা মেমোরিয়াল হসপিটালের কোয়ার্টার বিল্ডিং এর উদ্বোধন, বেলকুমবাড়ি হাই সেকেন্ডারি স্কুলের বিল্ডিং এর উদ্বোধন ও বৈদ্যনাথ মজুমদার স্মৃতি হাই সেকেন্ডারি স্কুলের কম্পিউটার ল্যাবরেটরি উদ্বোধন করেন। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।